2009 সালে জিতিয়েছিলাম বসিরহাট লোকসভা কেন্দ্রে। আজকে আবার তিনি প্রার্থী হয়েছেন, এটা আমাদের গর্ব, আমরা বড় হচ্ছে। আমরা পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট পেয়েছি, মহিলার হাত ধরেই আমরা এস্টাবলিশমেন্ট পেয়েছি, বাচ্চাদের হাত ধরে আমরা এস্টাবলিশমেন্ট পেয়েছি। আমাদের অনেক নেতৃত্ব আমাদেরকে এস্টাবলিশমেন্ট দিয়েছে, তার মধ্যে মমতা অন্যতম। তাই আমি আপনাদের সকলকে বলব, এই বিভাগ পঞ্চায়েত অত্যন্ত ভালো রেজাল্ট করবে, এটা আমরা আশা রাখি। এখানে মায়েরা উপস্থিত হয়েছেন, ভাইরা উপস্থিত হয়েছে। আমি আপনাদের কাছে দুটো জিনিস বলবো মায়েদের কাছে, যেখানে মহিলা প্রার্থী হয়েছে, আরেকজন প্রার্থী হয়েছে যিনি বাংলার সম্মানকে 2000 টাকায়, মহিলাদের সম্মানকে 2000 টাকার একটা মোবাইলের বিনিময়ে বিক্রি করে দিয়েছেন। তাকে কোনোদিন ভোট দেওয়া যায় না, তিনি কোনোদিন বসিরহাটে লোকসভার মানুষের জন্য লোকসভায় গিয়ে চিন্তায় করে বলতে পারেন না। অন্তত আমরা যারা শিক্ষিত মানুষ আছি, বিজেপি তো অনেক প্ল্যান করছি, বসিরহাটের শহরে ওদের 15 জনের নেতা আছে, ওরা তো তাদের মধ্যে থেকে কাউকে প্রার্থী করতো। কিন্তু আপনি ভাবুন, যে ঘরটা সারা বাংলা জুড়ে ঘুরে বেড়াচ্ছে, সেই ঘরটার সারা বসিরহাটের কোনো জায়গা খুঁজে পেল না। সন্দেশখালীর মতন একটা রিমোট এরিয়াতে গিয়ে আমার পার্টি দায়িত্ব দিয়েছিল, নরেন্দ্র দায়িত্ব দিয়েছিল, প্রার্থীরা দায়িত্ব দিয়েছিল যে ভারত তোমরা ওখানে যাও, গিয়ে দেখো ওখানকার পরিস্থিতি পরিবেশ কি। আমি 1 সপ্তাহ ওখানে ছিলাম সাইলেন্ট ওয়ার্কার হিসাবে। আমি ওখানে গিয়ে দেখার বাড়িতে গিয়েছি, দেখার শ্বশুরের সঙ্গে কথা বলেছি, দেখার বড়ার সঙ্গে কথা বলেছি। ওরা বেশি নাকি পরিযায়ী শ্রমিক, ওরা এখানে থাকে 6 মাস আর বাইরে থাকে 6 মাস। কেরালাতে থাকে, কখনো বোম্বেতে থাকে, কখনো দিল্লিতে থাকে, কখনো উত্তরপ্রদেশে থাকে, আবার বাড়িতে আসে। এখানে এসে মোড়ক লড়াই যে হয় না, মোড়কের পায়ে অস্ত্র বাজার কাজ করে, তাদের যে পারিশ্রমিক পায় সেই পারিশ্রমিক নিয়ে তার সংসার চলে। আর তাকে লাল নোট দেখিয়েছে 2000 টাকা। এই অধিকারী, এই জনতার অধিকারী, তার মতন 4-5 জনকে আমাদের তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ঘরের মহিলাদের নিয়ে গিয়ে ভুল বুঝিয়ে আজকে তাদেরকে দিয়ে সাদা কাগজে সই করিয়ে দিয়ে আজকে আমাদের বাংলার মায়েদের, বাংলার বোনেদের, সারা রাষ্ট্রের মানুষ